আজকের খবর হচ্ছে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন আহমেদ দেখা যাচ্ছে তাদের ফুলের তোড়া দিচ্ছেন রাশেদ খানকে। দৃশ্যটা ভালো, কিন্তু রাজনৈতিক তাৎপর্য নিয়ে আমি ভাবছি, এটাতে রাশেদ উপকৃত হলো, রাজনীতি উপকৃত হলো, নাকি বিএনপি উপকৃত হলো? দর্শক, ছোট্ট একটা বিশ্লেষণ। নির্বাচনকে সামনে রেখে বরাবর আমরা জানি যে নানা রকম মেরুকরণ হয়। সেই মেরুকরণে এবার বেশ কিছু তছনছ অবস্থা দেখছি। রাশেদ খান যখন জয়েন করছেন তখন নুরুল হক নূরের অবস্থা কি দাঁড়াচ্ছে? তার অবস্থাটা কিন্তু আরো কোণঠাসা হয়ে গেল। তিনি তো বিএনপির সাথে আসন সমঝোতা হয়েছে, চূড়ান্তভাবে কি থাকবে কিনা, আর নুরুল হক নূর কি তার প্রতীক নিয়ে দাঁড়ালে সেখানে মামুন হাসান তার সাথে প্রতিদ্বন্দ্বিতায় টিকতে পারবে কিনা, এটা কিন্তু একটা প্রশ্ন। আমি এর এখনো উত্তর হয়নি, আরো অন্তত 2 দিন সময় আছে, আপনাদের কাছে রেখে গেলাম। আবার অন্য দিক দিয়ে দেখেন, রাশেদ খান এখন বিএনপির যোগ দিলেন। রাশেদ খানকে কতটা দরকার? ঢাকায় দরকার, ঢাকার একটা পরিচিত মুখ, কিন্তু স্থানীয় রাজনীতিতে যারা কাফনের কাপড় পরে মিছিল করলো, সেই ঝিনাইদহ যেই আসনে, সেই আসনে 4 ঝিনাইদহ 4, সেখানে তো বিএনপির অনেক দিনের নেতা কর্মী যারা ছিল তারা বঞ্চিত হলো। তো তারা যদি অ্যাকসেপ্ট না করে এবং তারা যদি সেখানে স্বতন্ত্র দাঁড়ায়, অথবা মানে তারা ক্ষুব্ধ হয়ে যদি অন্য দলের কোনো প্রার্থীকে ভোট দেয়, তখন রাশেদ কি বেড়ে আসতে পারবে ধানের শীষ নিয়ে? আমার প্রশ্ন আমার আপনাদের কাছে ছুড়ে দিচ্ছি। এই ধরনের নির্বাচনের সময় মেরুকরণে সবসময় যে যারা করেন তারা যে লাভবান হয় তা না, লাভের উদ্দেশ্যে করেন, কিন্তু এটা কিন্তু জনগণ কিন্তু ভালোভাবে নেয় না। তারা মনে করে যে এটা তো একটা মতলবী ইয়ে, মানে ধারা, যে ও জেতার জন্য আসছে এখন, তাহলে এতদিন আসে নাই কেন? আগেই যদি আসতো তাহলে একটা কথা ছিল। রাশেদ খান তো মূলত ঢাকায় রাজনীতি করছে, এলাকায় কি অবস্থা আমার জানা নেই। নিশ্চয়ই যারা এলাকায় বিএনপি নেতা কর্মী বা গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা আছে কিনা তাও জানি না, তারা ভালো বলতে পারবেন আসলে অবস্থাটা কি দাঁড়ালো। এতে বিএনপি কতখানি লাভবান হলো, রাশেদ খান কতখানি লাভবান হলো। শুধু গণ অধিকার পরিষদ না, আরো অনেকগুলো দল, ছোট ছোট দল বিলুপ্ত হয়ে গেছে। এলডিপি, সাদ্দাত হোসেন সেলিম, তারটা মেনে নিলাম, তিনি আজন্ম হচ্ছে বিএনপির ছাত্র দল থেকে শুরু করে তার রাজনীতি। একটা মাঝখানের ঘূর্ণিঝড়ে তিনি ছিটকে পড়েছিলেন, আবার ফিরে আসছেন। কিন্তু এলডিপির যে মূল এলডিপি কর্নেল অলি, তিনি তো আসতে পারলেন না এই মেরুকরণে। তার মানে সেখানে আসন ভাগাভাগি হয়নি, সমঝোতা হয়নি। ট্র্যাডিশনাল অনেক দিন থেকে তিনি সাতকানি এরিয়া ছিলেন, হয়তো এখন সে জানি না পরিবর্তন হয়েছে, বিএনপি হয়তো মনে করছে যে এখন এটা গুরুত্বপূর্ণ না, কিন্তু মুখটা গুরুত্বপূর্ণ ছিল। আসম আব্দুর রব, তিনিও বরাবর খুব সোচ্চার ছিলেন, তানিয়া রবকে দিতে চান, কিন্তু সেখানে নিজাম আছেন, নিজাম ভাই, তিনি আবার শক্তিশালী, তার পক্ষে স্রোত বেশি। সেখানে তানিয়া রব বা আসম আব্দুর রবের সেই অবস্থান। আসম আব্দুর রব অসুস্থ, কিন্তু গুরুত্ব তো আছে। সেটা কি হলো? এই মেরুকরণের ফলে, এই যে নির্বাচনে আসাতে, এই মেরুকরণে সবসময় যে মূল দল লাভবান হয় তা না, মূল দলটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আর পরিস্থিতি এমন না আমি যাকেই ধানের শীষ তুলে দেব সেই জিতবে, তার তো না। আগের আমিরামি নির্বাচন হইতো বা একতরফা নির্বাচন হইতো, নৌকা যাকে দিছে তাকেই ইয়ে করছে। এমনকি আমিরামি নির্বাচনেও কিন্তু আওয়ামী লীগ চেয়েও অনেক নৌকা প্রার্থীকে জেতাতে পারেনি। এই ক্ষেত্রে কি হবে, এটা প্রশ্ন। অন্যদিকে দেখেন এনসিপি, সেখানেও ঝড়, বলা যাচ্ছে না যে এনসিপি ইনট্যাক্ট থাকবে কিনা, কারণ জামাতের সঙ্গে যাওয়া নিয়ে জোটে ভাঙন হবে। দলের ভিতরে অলরেডি একজন নেতা পদত্যাগ করেছে, আরো কতজন পদত্যাগ করবে কি করবে না, সবকিছু মিলে একটা অনিশ্চিত দাঁড়াচ্ছে। মূল কথা আমি যেটা বলতে চাচ্ছি, যে দলীয় প্রতীকে নির্বাচন করার মধ্য দিয়ে দলগুলো একটু ঘুরে দাঁড়ালো, আরো অনেকগুলো দলের যেই আবির্ভাব বা সংস্কার, সেইটা কিন্তু শেষ পর্যন্ত হইল না।
তার মানে ঘুরে ফিরে প্রধানত দুটি দল, আগে ছিল আওয়ামী লীগ বিএনপি, এখন হচ্ছে বিএনপি জামাত। তাহলে এর বাইরের অন্য রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব কোথায়? বরং সেই ক্ষেত্রে বলবো যে বাম রাজনৈতিক দলগুলো, সিপিবি, বাসদ, তারা কিন্তু তাদের মতন করে মানে অবস্থান নিয়ে আছে। তো বাকিগুলি তো বিলীন হবার অপেক্ষায়। তার মানে রাজনৈতিক সংস্কারটা কিন্তু আসলে কাজে আসলো না, যে অনেকগুলো রাজনৈতিক দল তার নিজ নিজ প্রতীক ব্যবহার করবে, তার নিজের আদর্শ করবে, জনগণের কাছে যাবে। এখন ধোয়া উঠলো কি এমপি হইতে হবে, পার্লামেন্টে না গেলে তো হবে না। পার্লামেন্টে না যেও তো নাহিদ ইসলাম সার্জিসরা গণঅভ্যুত্থান ঘটায়নি, তখন কি লাগছে তার পার্লামেন্টে? তাহলে আগামী রাজনীতিতে পার্লামেন্টের বাইরের যে রাজনৈতিক দলগুলো থাকবে তারা কেন গুরুত্বহীন হয়ে যাবে? তাই কি? যদি সঠিক রাজনীতির চর্চা হয় তাহলে তো গুরুত্বহীন হওয়ার কথা না। তার মানে ভুল রাজনীতির চোরাবালিতে আমরা কিন্তু আবারও আটকে গেলাম শেষ পর্যন্ত, দর্শক।